বর্তমানে ৫ লক্ষ টাকা খরচ করে সৌদি আসা কতটুকু যুক্তিসঙ্গত? বর্তমানে কিন্তু সৌদিতে আসার জন্য অনেক লোক মরিয়া হয়ে আছে, বা প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবে লোক আসতেছে, বা প্রতিদিন কিন্তু সৌদি আরবে হাজার হাজার লোক কিন্তু সৌদি আরবে আপনার ওয়ার্ক পারমিট ভিসাতে কিন্তু প্রবেশ করতেছে। বর্তমানে সৌদি আরবের ভিতরে এমন একটা পরিবেশ, কাজের তুলনায় কিন্তু লোকের সংখ্যাই কিন্তু বেশি। আগে দেখা যাচ্ছে যে লেবারের সংখ্যা কিন্তু এত একটা বেশি ছিল না, তখন যে কোনো জায়গায় ইজিলি কাজ মিলতো বা ভালো বেতনও কাজ করা যেত। এখন যখন লোক প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায়, এখন কিন্তু কাজ মিললে পারেও ১,০০০ রিয়াল ১,২০০ রিয়ালের উপরে কোনো কোম্পানি বেতন দিতে চায় না, বা যেখানে কাজ করতে যাবেন ১,০০০-১,২০০ রিয়ালের উপরে কোনো নতুন লোকের বেতন দিতে চায় না। পুরাতন লোক যারা আছেন, যারা কাজ করতেছে অনেক বছর ধরে বা যারা আছে, তাদের জন্য কিছুটা সুবিধা আছে, যেহেতু ভাষা জানে বা ভাষা বোঝে, সেহেতু আপনার তাদের দেখা যাচ্ছে যে কিছুটা হইলেও সুবিধা হয়। কিন্তু একেবারে যারা নতুন অবস্থায় ৫ লাখ ৫.৫ লাখ টাকা খরচ করে এখন বর্তমান সৌদি আরব আসতেছেন, তাদের জন্য বলবো সৌদি আরবে না এসে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন। অন্য কোনো দেশ, যেমন আপনার অন্য অন্য দেশ আছে, অনেক দেশ আছে, যেমন বাইরের দেশগুলো আছে, তুর্কি আছে, তারপরে হচ্ছে আপনার কুয়েত আছে, তারপরে আপনার জাপান আছে, জাপানের এখন যাওয়ার সিস্টেম ভালো, তারপরে কোরিয়া আছে। এই সমস্ত জায়গাতে যাওয়ার চেষ্টা করেন। সৌদি আরবকে বর্তমানে একটু অ্যাভয়েড করাটাই ভালো। ৫ লক্ষ টাকা খরচ করে যে সৌদি আরবে আসবেন, আসার পরে এমনও হইতে পারে না, বেশিরভাগ সময় যেগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে আসার পরে ইকামা বুঝে পায় না, অনেকে যে কোম্পানির নাম করে নিয়ে আসে সেই কোম্পানির আর খোঁজ থাকে না, যেখানে কাজ দেওয়ার কথা সেইখানে আর কোনো কাজ দিতে পারে না। এক পর্যায়ে লোকে রাস্তায় রাস্তায় থাকে, মসজিদের বারান্দায় ঘুমায় বা রাস্তায় ঘুমায়, গাছের তলে ঘুমায়। এরকম হাজারো অসংখ্য ঘটনা কিন্তু সৌদি আরবে ঘটতেছে। বর্তমানে সৌদি সরকার এই প্রতারণা থেকে কর্মীদেরকে বাঁচানোর জন্য একটা সিস্টেম চালু করছে, সেটা হচ্ছে যে যে কোনো পেশায় লোক আসতে হলে তাদের সার্টিফিকেট লাগবে, স্কিল সার্টিফিকেট লাগবে। তা এখন একজন যদি ধরেন ক্লিনার পেশায় আসবে, সে আর স্কিল সার্টিফিকেট এই মুহূর্তে কোথায় পাবে? হয়তো সে ক্লিনারের কোনো কাজকাম জানে না, সে এখন এই মুহূর্তে সার্টিফিকেট কোথায় পাবে? এই সার্টিফিকেট নিয়েও কিন্তু বাংলাদেশের রমরমা এখন বাণিজ্য হবে, ব্যবসা হবে, যেহেতু বাংলাদেশ। তো এখন 4.5 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে যারা সৌদি আসতে যাচ্ছেন, তাদের জন্য বলবো এই টাকা খরচ করে সৌদিতে না এসে অন্য কোনো জায়গায় আসার চেষ্টা করেন, বা দেখা যাচ্ছে যে দেশের ভিতরে কিছু করার চেষ্টা করেন। যারা পুরাতন লোক থেকে গেছেন বা নতুন করে আবার আসতে চাচ্ছেন, তাদের জন্য হিসাবটা একটু ভিন্ন। তবে যারা একেবারেই ফ্রেশ, কোনো কাজ জানে না, কারণ কি দেখেন, বাংলাদেশিরা এত সমস্যা হওয়ার কারণ কি দেখেন, 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে আসার পরে ইকামা পায় না, কাজ পায় না। এই সমস্যাগুলো দেখেন কোথায়? এই সমস্যাগুলো তৈরি হয় যখন আপনি একজন বিদেশ যখন আপনি আসবেন, আপনি তার নিজে ইচ্ছা করলে বিদেশ আসতে পারতেছেন না। এখন বিদেশ আসার জন্য আপনাকে কিন্তু কোনো না কোনো দালালের দ্বারস্থ হওয়া লাগে, বা কোনো আত্মীয় স্বজনের দ্বারস্থ হওয়া লাগে, যে আগের থেকেই আছে বিদেশের ভিতরে। যখন আপনি তার দ্বারস্থ হবেন, তখন সে বিভিন্ন মাধ্যমে একটা ভিসা কিন্তু ব্যবস্থা করবে। যখন ভিসাগুলো ব্যবস্থা করে, তখন কিন্তু অনেক সময় অনেক কথা বলে যে এটা অমুক কোম্পানির ভিতর কাজ হবে, এটা অমুক জায়গায় কাজ হবে, বেতন এত, এইটা সুবিধা ওইটা সুবিধা। আসার পরে আসলে যখন এই ভিসাগুলো নেয়, এই ভিসাগুলো থাকে হচ্ছে বেশিরভাগই সৌদির মহাসাসার ভিসা, বা সৌদির আপনার হচ্ছে যে সৌদির নামের উপরে ভিসা, অর্থাৎ কোম্পানির ভিসাগুলো থাকে না। বর্তমানে যে ব্যাপারগুলো দেখে, অনেক সময় বাংলাদেশের ডেলিকেটের মাধ্যমে কিন্তু লোক নিয়ে আসে। ডেলিকেটের মাধ্যমে যে সমস্ত লোক নিয়ে আসে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো ভালো কোম্পানির ডেলিকেট কিন্তু বাংলাদেশে যায়, লোক নিয়ে আসে, তাদের হিসাবটা একটু ভিন্ন। তবে বর্তমানে 5.5 লাখ 6 লাখ টাকা খরচ করে সৌদি আসার মতন আমি আমার ব্যক্তিগতভাবে পক্ষপাতী না। কারণ কি, বর্তমানে সৌদি আরবের ভিতরে এত পরিমাণে লোক, এত পরিমাণে জনসংখ্যা হয়ে গেছে, লেবার হয়ে গেছে, যে কাজই নাই। যদি অনেকেই জানেন যে রিয়াদে হারা ডিমান্ড গলি নামে একটা জায়গা আছে, আপনি যদি ওইখানে যান বা বাতা মার্কেটে যান, তো দেখবেন যে অসংখ্য লোক ঘুরতেছে, কাজ নাই, কেউ পুলিশের কাছে ধরা দেওয়ার জন্য বসে আছে, কেউ কাজ পাচ্ছে না, খানা নাই, কোনো কিছুর তারতিব নাই, ইকামা নাই, রাস্তায় রাস্তায় পুলিশের ভয়তে পলা বেড়াচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে অপেক্ষা করতেছে মাসের পর মাস কোনো জায়গায় কাজ মেলানো যায় কিনা, মসজিদের বারান্দায় ঘুমাচ্ছে। যারা রিয়াদে আছেন, হারা ডিমান্ডগুলির নাম শুনছেন অবশ্যই, রিয়াদের যে হারা, এইখানে যে ডিমান্ডগুলির নাম আছে, সেইখানে কিন্তু গেলে এর বাস্তব চিত্রগুলো দেখা যায়। তো এখন 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে সৌদি আরবে যে আসবেন, বাংলাদেশিদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হচ্ছে যে যারা লোক আসে তাদের ভিতরে 80-90% লোকই দেখা যাচ্ছে কোনো কাজ জানে না, হঠাৎ করে মনে চাইছে বিদেশ চলে আসছে। মনে করেন যে এখন পড়ালেখা করতেছে একটা মানুষ, হঠাৎ করে মনে চাইছে যে না, আমি আর পড়ালেখা এখন করবো না, আমি বিদেশ যাবো। সে কিন্তু আসলে কোনো কাজ জানে না, সে হঠাৎ করে একটা দালাল দ্বারস্থ হয়েছে, দালাল একটা ভিসা দিয়ে সৌদি আরবে কিন্তু পাঠাই দিয়েছে। সৌদি আরবে কিন্তু
বর্তমানে আসা সহজ। আপনার কাছে যদি 4 লাখ 5 লাখ টাকা থাকে, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে খুব সহজে ইজিলি আসতে পারবেন। কিন্তু সৌদিতে আসার পরে যখন আপনি বিপদে পড়বেন বা সৌদি আসার পরে আপনার যখন সমস্যা হবে, তখন কিন্তু সৌদির থেকে আপনি বের হওয়া এত সহজে কিন্তু বের হইতে পারবেন না। সৌদিতে আসার জন্য যেমন ভিসা লাগে, সৌদির থেকে বের হওয়ার জন্য কিন্তু ভিসা লাগে। তো অনেক আইনি জটিলতা, তারপরে কফিলদের অত্যাচার, তারপরে হচ্ছে দালালদের অত্যাচার, বিভিন্ন রকম সমস্যার জন্য বাংলাদেশি প্রবাসীরা আজকে নির্যাতিত। তো আপনি যে 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে আসবেন, আসার পরে আপনার এটার কোনো গ্যারান্টি আছে যে আপনি আসার পরে 2 মাস বা 3 মাস পরে আপনি অবৈধ হয়ে যাবেন না, বা আপনি ইকামা বুঝে পাইতেন, বা আপনার কোম্পানি যে কোম্পানির কথা বলতেছে আসার পরে সেই কোম্পানিতে কাজ বুঝে পাবেন, বা আপনার সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন একজন প্রবাসী হিসেবে, এটার কিন্তু কোনো নিশ্চয়তা বর্তমানে সৌদি আরবের ভিতরে নাই। আগে একটা সময় ছিল, তখন অ্যাভেলেবেল কোম্পানি ছিল। এখন সৌদি আরবে বড় বড় যে কোম্পানিগুলা, তারা কি করে দেখেন, তারা হচ্ছে সাপ্লাই থেকে লোক নেয়। কারণ সাপ্লাই থেকে লোক নেওয়া তাদের জন্য অনেকগুলো সুবিধা। মনে করেন যে একটা বড় কোম্পানি যখন সাপ্লাই থেকে লোক নেবে, তখন কিন্তু তার শুধু বেতনটাই দেবে, তার কিন্তু ইকামা করে দেওয়ার কোনো টেনশন নাই, তারপরে খাবারের কোনো টেনশন নাই। শুধু রুমটা প্রোভাইড করতে করলো, দেখা যাচ্ছে যে খাবারের টেনশন নাই, ইকামার টেনশনে নাই, ইন্স্যুরেন্সের টেনশন নাই, হিসাবের কোনো মানে চলে যাওয়ার সময় একটা হিসাব দেয় সৌদি আরবে কোম্পানি, সেই হিসাবের কোনো টেনশন নাই, টিকিটের কোনো টেনশন নাই, ছুটি দেওয়ার কোনো টেনশন নাই। এক কথায় সমস্ত টেনশন ফ্রি থেকে সাপ্লাই থেকে লোক নিয়ে এখন বড় বড় কোম্পানিগুলো কাজ করায়। আর এই সাপ্লাইয়ের জন্য অনেক সৌদি আরবে কিন্তু এখন ব্যাঙের ছাতার মতন অলিতে গলিতে সাপ্লাই কোম্পানি তৈরি হয়ে গেছে, যারা ভিসা দিয়ে লোক নিয়ে এসে বিভিন্ন কোম্পানির ভিতর ঢোকানোর চেষ্টা করে, অনেক সময় ঢোকায়। তবে সাপ্লাই দিয়ে আপনি কাজ করলে পরে আপনার যে পরিশ্রমের থেকে আপনি স্যালারি পাবেন অনেক কম, এবং অনেক সময় ইকামাও বুঝে না পাইতে পারেন। আপনি কোম্পানি থেকে পলাইবেন, আপনার নামে মামলা দেবে যে আপনি কোম্পানির কাছ থেকে এত টাকা নিয়ে গেছেন, অথচ আপনার কোম্পানির সাথে কোনো কথাই নাই। তো বর্তমানে সৌদি আরবে 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে এসে নিজে আসামি হওয়ার থেকে দেশে কিছু করে খাওয়া ভালো, বা অন্য কোনো দেশে যাওয়া, এটা অনেক অনেক ভালো। বর্তমানে সৌদি আরবের যে পরিবেশ পরিস্থিতি, অনেক বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে দেখতে পারবেন, একেবারে ফ্রেশ যারা লোক, যাদের কোনো কাজ কাম জানে না বা কোনো কিছু ভাষা টাষা কোনো কিছু জানে না, তাদের জন্য বলবো 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে এই মুহূর্তে আসেন না। যদি আসেন, সেক্ষেত্রে নিজের টাকা দিয়ে জেল কিনবেন। জেল তো অবশ্য বোঝেন, জেলখানা যেখানে আসামিদের রাখা হয়, সেম টু সেম সৌদি আরবের ভিতরেও এখন এই একই অবস্থা। যে আপনি যে 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে যে আপনি হচ্ছে সৌদি আরবে যে আসবেন, এটা আপনার সৌদি আরব আসা হবে না, আপনাকে জেলখানায় আসার মতন হবে, যদি আপনার ভিসা সঠিক না থাকে বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে। তারপরে বিদেশ বাড়িতে একটা জিনিস কি, অনেক সময় আত্মীয় স্বজন থাকেও কাজে আসে না, কারণ বিদেশে যার যার মতন তার। এটাই হচ্ছে বাস্তবতা। তো 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে বর্তমান 2025 সালে সৌদি আরবে না আসাটাই বর্তমানে আমি মনে করি সব থেকে ভালো। কারণ কি, আপনার সব দিক থেকেই সৌদি আরবের ভিতরে এখন সমস্যা। সৌদি আরবে আমি মনে করি এই মুহূর্তে সৌদি আরব